এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। খুব সকালবেলা 12টা বাজে আমার বাসায় চলে আসলো মিষ্টি। আর এটা হচ্ছে একটা বেবি হয়েছে, মানে আমার ফ্রেন্ডের বেবি হয়েছে। তো ওই ফ্রেন্ডের মাই নিয়ে আসছে মিষ্টিটা আমার বাসায়। তো মিষ্টি খেলাম সকালবেলা। মিষ্টি পেয়ে তো আমি খুব খুশি, কারণ আমার হাজব্যান্ডের খুবই পছন্দের এই মিষ্টি। তো যাই হোক, মিষ্টি খাওয়া দাওয়ার পর্ব বাদ দিয়ে চলে গেলাম রান্নায়। তো গতকালকে যে মুরগিটা রান্না করেছিলাম, মানে চিকেন পোলাওটা রান্না করেছিলাম, সেখান থেকে মুরগির তরকারিটা অনেকটা ছিল। তো আজকেও ছেলে মেয়ে বলছে মুরগি মানে পোলাও খাবে, তো ওদের জন্য পোলাওটা রান্না করলাম। তারপর বাচ্চাদেরকে খাওয়ায়া, আমার ছেলে তো স্কুলে, তো মেঘাকে খাওয়ায় টাওয়ায় নিয়ে আমি চলে গেলাম হসপিটালে বেবি দেখতে। তো বেবিটা দেখতে চলে আসলাম। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু দেখে মাশাল্লাহ বলবেন, তাহলে আমার ফ্রেন্ড কিন্তু আমাকে মাইরা কিছু রাখবে না। তো যাই হোক, বাচ্চাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো আমার ফ্রেন্ডের ছেলে হয়েছে, তো বিকেলবেলায় মানে ছেলেকে দেখতে চলে আসলাম। তারপর এখানে গল্প গুজব করে প্রায় 20 থেকে 25 মিনিট সময় নিয়ে তারপর বাসায় চলে যাচ্ছি। তারপর যাওয়া আসার সময় আমি এখানে পেঁয়াজু নিয়ে এসেছিলাম 4টার মতো। আর আমি ভাবছিলাম 2টা ছেলে খাবে, 2টা আমি খাবো, কিন্তু ছেলে একটা খেয়েছে, বাকি 3টা আমার মধ্যেই ফেলেছে, মেঘা খায় না। তারপর আসার সময় কিছু বাজার করে নিয়ে আসছিলাম, মানে অল্প কিছু আর কি। দেখেন এই যে 3টা টমেটো, সেখানে হচ্ছে 1 পা, মানে এত পরিমাণ দাম কাঁচা বাজারের। প্রতিনিয়ত খবর দেখতেছি যে কাঁচা বাজারের তরকারি নাকি ব্যাপক পরিমাণে কমে গেছে, সব কিছুর দামই নাকি কমে গেছে। কিন্তু বাসায় যখন বাজারে যাই, তখন সবজিওয়ালারা যদি বলি যে কমে গেছে, তখন উল্টা আরও ধমক লাগায় দেয়, বলে যে কোথা থেকে শুনেছেন, কেন শুনেছেন, এগুলো একদম মিথ্যা কথা। তো কী বলবো বলেন, আমি আমড়াটা এনেছিলাম 1 কিলো 60 টাকা, আর বটবটি ছিল, আর টমেটো ছিল 170 টাকা কেজি। তাহলে কি মানে কোন দিক থেকে কমেছে আমি সেটাই বুঝলাম না। তো যাই হোক, এই যে আমরা 3টা ছেলে মা ছেলে খেয়ে নিলাম সন্ধ্যাবেলা। তারপর চলে গেলাম রাতে রান্না করার জন্য। দুপুরে যেহেতু পোলাও আর মুরগি খাওয়ানো হয়েছে, সেই জন্য আর আমি তেমন খাইতে পারি নাই, মানে দুপুরবেলা আমি খাই নাই। তারপর এখানে একটা মিষ্টি কুমড়োও নিয়ে এসেছিলাম। মিষ্টি কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে সাথে সাথে এটাকে ভাজি করলাম। তারপর পেটটা ভরে একেবারে তৃপ্তি সহকারে ভাত খেলাম। তো এর মধ্যে কিন্তু আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম ফার্স্ট টাইম থেকে, লবণ দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, আর একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় ছিল না, কারণ ছোটোবেলা থেকেই শুনে শুনে বড় হয়েছি মা চাচিদের কাছ থেকে যে মিষ্টি কুমড়ার তরকারি কিংবা ভাজির মধ্যে একটু হলেও চিনি দিতে হয়, সেটা নাকি শরীরে যে রসবাত আছে সেটা নাকি চলে যায়। তো মায়ের কাছ থেকেও সবসময় ছোটোবেলায় শুনেছি, চাচিদের কাছ থেকেও শুনেছি। তো সেই ক্ষেত্র থেকে বা সেই সূত্রে আমি সবসময় মিষ্টি কুমড়ার তরকারি কিংবা ভাজি হলে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিই। আর খেতে খেতে কিন্তু অনেক মিষ্টি লাগে, ভালো লাগে। আর মিষ্টি কুমড়া যদি মিষ্টি না লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, মজা লাগে না। তারপর এই ভাজিটা করার পর আমি চলে গেলাম আর কি ভাত খাবো। আমার এত পরিমাণ খিদা লাগছে যে কি বলবো, দুপুরবেলা খাওয়া হয়নি। আর পেঁয়াজি খেলে কি আর পেট ভরে বলেন। তারপরে দেখেনি তো মুরগির পোলাও টোলাও এগুলো আসলে রান্না করতে করতে আমার একটা মানে গন্ধ লাগে, এখন আর খেতে ইচ্ছে করে না। কেমন যেন মানে মাথা থেকেই যেমন একটা জিমাতলা ভাব চলে আসে, যার কারণে আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। মনে চায় যে একটু ভর্তা টর্তা দিয়ে ভাত খাই। ভর্তা হলেই আমি 2-3 প্লেটে ভাত বেশি খাই, জানেন। আমি অনেক ভাত খেতে পারি যদি সেটা ভর্তা টর্তা হয় আর কি, ঠিক আছে। তারপর এই যে ভাজিটা হয়ে গেল, ভাজিটা হওয়ার পর আমি এখন ভাত খাবো, এটা নামিয়ে নিয়ে। তো রাতের বেলাও ছেলে মেয়ে কেউ ভাত খায় নাই, মিষ্টি কুমড়ার ভাজি দেখে কেউ খায় নাই, আমি একাই খেয়েছিলাম ভাত। এই তো খাবারটা নিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এইটুকু ছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।